আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। শাক প্রিয় বন্ধুদের জন্য আজকে মজাদার একটি শাকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ করে দেখাবো কলমি শাক ভাজি। গরম গরম কলমি শাক ভাজি আর সাথে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। চলুন তাহলে কলমি শাক ভাজির রেসিপিটি দেখে নিই। এখানে আমি 2 মুঠো কলমি শাক নিয়ে নিয়েছি। শাকগুলো আমি ভালোভাবে বেছে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কলমি শাক ভাজি করার জন্য আমাদের লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ। এখানে আমি 2 রকমের মরিচ নিয়ে নিয়েছি, শুকনা মরিচ এবং কাঁচা মরিচ। কলমি শাক ভাজিতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে, তারপরেও ঝালটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 1/2 চা চামচ কালো জিরা। কলমি শাক ভাজিতে কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। কালো জিরাটা দেওয়ার ফলে কলমি শাক ভাজিটা খেতে দারুণ লাগে। কালো জিরার সাথে দিয়ে দিব 5-6টি শুকনা মরিচ। এখন কালো জিরা আর শুকনা মরিচ তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কালো জিরা আর শুকনা মরিচ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, 3-4টি কাঁচামরিচ ফালি। এখন এগুলো তেলের সাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব কেটে রাখা কলমি শাক। অল্প অল্প করে শাকগুলো দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। শাকগুলো নাড়াচাড়া করতে করতে যখন হালকা একটু সফট হয়ে আসবে, সে পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে শাকের সাথে নেড়ে চেড়ে দিতে হবে। শাকটা না ঢেকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন শাকের কালারটা একদম সবুজ রয়ে যাবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায়। নাড়াচাড়া করতে করতে শাক ভাজিটা আমার হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে নিব। কত সহজভাবে তৈরি হয়ে গেল কলমি শাক ভাজি। কলমি শাক ভাজির রেসিপিটি কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।